আমার সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আজকে আমি যে ক্লাসটি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে প্রিন্সিপালস অফ ফাইন্যান্স। এটা ক্লাস 3। ইতিপূর্বে 2টি ক্লাস চলে গেছে, কিন্তু ক্লাস 2 এর মাঝখানে 3 নম্বর ক্লাসে একটু বিরতি হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমাদের কাছে টেকনিক্যাল প্রবলেমের জন্য এগুলো হয়েছে। তো আশা করি এখন থেকে তোমরা নিয়মিত বিরতিতেই খুব দ্রুতই ভিডিওগুলো পাবে। তো আমরা আজকে প্রিন্সিপালস অফ ফাইন্যান্সের ক্লাস 3 নেব এবং আমাদের চ্যাপ্টার নেম হচ্ছে শর্ট টার্ম ফাইন্যান্সিং। এটা ফর বিবিএ ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টের জন্য। বিবিএ ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টের জন্য। তো ইতিপূর্বে আমরা 2টি সূত্র আলোচনা করেছিলাম, আজকে আমরা 3 নম্বর সূত্র আলোচনা করব। সূত্রটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ শর্ট টার্ম ফাইন্যান্সিং এর অঙ্ক আসলে 95% ক্ষেত্রে এই সূত্রের কাজ হয়ে থাকে। কস্ট অফ ব্যাংক লোন, কম্পেনসেটিং ব্যালেন্স। তো কম্পেনসেটিং ব্যালেন্সের বাংলাটা তো নোটে লিখে রাখো, আমাদের জায়গা কম আছে। ক্ষতিপূরণ উদ্বৃত্ত, ক্ষতিপূরণ উদ্বৃত্ত। কম্পেনসেটিং ব্যালেন্সের বাংলা মিনিং হচ্ছে ক্ষতিপূরণ উদ্বৃত্ত। কস্ট অফ ব্যাংক লোন, ব্যাংক লোন মানে কি? ব্যাংক ঋণের ব্যয়। মানে আমরা ব্যবসা পরিচালনা করার জন্য যখন আমরা ব্যাংক থেকে ঋণ নিই, তখন ব্যাংকে আমাদের একটা সুদ দিতে হয়, ইন্টারেস্ট দিতে হয়। এটাকে বলে কস্ট অফ ব্যাংক লোন, কস্ট অফ ব্যাংক লোন। আর এটা ব্যাংক লোনের অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু কম্পেনসেটিং ব্যালেন্স, ক্ষতিপূরণ উদ্বৃত্ত। তো এই ক্ষতিপূরণ উদ্বৃত্ততে আবার আমরা 2টা সূত্র দেখতে পাবো। তো দেখে নেওয়া যাক সূত্রটা। 1 নম্বরে হচ্ছে প্রশ্নের মধ্যে ইন্টারেস্ট পেইড ইন অ্যাডভান্স ডিডাক্টেড ইন অ্যাডভান্স এবং ডিসকাউন্ট বেসিস এর যে কোনো একটি তথ্য থাকলে, কি কি? প্রশ্নের মধ্যে ইন্টারেস্ট পেইড ইন অ্যাডভান্স, ডিডাক্টেড ইন অ্যাডভান্স এবং ডিসকাউন্ট বেসিস, এগুলো কিন্তু সব অবলিক। পেইড ইন অ্যাডভান্স থাকতে পারে, অথবা ডিডাক্টেড ইন অ্যাডভান্স থাকতে পারে, অথবা ডিসকাউন্ট বেসিস। যে কোনো একটি শব্দ থাকলে ইআইআর সমান I divided P minus CB minus I into 100। তাহলে AR সমান কি হবে? I divided P minus CB minus I। তো এগুলোর ফুল মিনিং আমি লিখে দেবো, তোমরা আগে একটু সূত্রটা দেখে নাও। প্রশ্নের মধ্যে ইন্টারেস্ট পেইড ইন অ্যাডভান্স, ডিডাক্টেড ইন অ্যাডভান্স এবং ডিসকাউন্ট বেসিস এর যে কোনো একটি তথ্য থাকলে, যে কোনো একটি তথ্য থাকলে এর সূত্রটা কি হবে? I divided P minus CB minus I into 100। তো 2 নাম্বার প্রশ্নের মধ্যে ইন্টারেস্ট পেইড ইন অ্যাডভান্স, ডিডাক্টেড অ্যাডভান্স এবং ডিসকাউন্ট বেসিস এর যে কোনো একটি তথ্য না থাকলে, তথ্য না থাকলে, এখন আগেরটা বলেছিলাম হচ্ছে কি থাকলে, এখন কি বললাম? যে কোনো একটি তথ্য না থাকলে, যে কোনো একটি তথ্য বলতে পারি আমরা, যে কোনো একটি তথ্য না থাকলে, একটি তথ্য নাই, ইন্টারেস্ট পেইড ইন অ্যাডভান্সও নাই, ডিডাক্টেড ইন অ্যাডভান্সও নাই, ডিসকাউন্ট বেসিসও নাই, এর যে কোনো একটি তথ্য যদি না থাকে বা কোনোটি যদি না থাকে, আমরা এভাবে বলতে পারি যে এর কোনোটি না থাকলে, এর কোনোটি না থাকলে, কোনোটি না থাকলে তখন আমরা কি করবো? দেখো আমি তোমাদের বোঝার জন্য সূত্রটা মুছি নাই, আগের যে সূত্র ছিল সেটাই রয়েছে। কোনোটি না থাকলে জাস্ট খালি আইটা হবে না, মানে ওইগুলো থাকলে একটা আই বেশি আসবে, না থাকলে জাস্ট শুধু আইটা হবে না। তাহলে সূত্রটা কি হবে? আই ডিভাইডেড পি মাইনাস সিবি। আমরা একটু সাজাই দেখি,
সূত্রটা দেখতে এরকম লাগবে, আই ডিভাইডেড পি মাইনাস সিবি। তো এ পর্যায়ে আমরা হেয়ারগুলি দেখে নেব। আই মানে হচ্ছে অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট, পি মানে হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট অফ লোন, সিবি কম্পেনসেটিং ব্যালেন্স। তো হচ্ছে হেয়ারগুলি। তবে সূত্র লেখার ক্ষেত্রে আমি বরাবরই যে কথাটা বলে থাকি, এইটা যদি তোমরা কখনো না মানো তাহলে কিন্তু অনেক বড় সড়ো সমস্যায় পড়ে যাবে। অতএব আমি তোমাদেরকে নির্দেশ বলো, আদেশ বলো বা অনুরোধ বলো, যেটাই বলো আমি করছি, সেটা হলো যে কোনো সূত্র, যেমন মেইন যে সূত্রটা এইটা পরপর 5 বার লিখবে, 5 থেকে 7 বার। এই সূত্রটা পরপর 5 থেকে 7 বার লিখবে। ওয়ানে যেটা দিলাম 5 থেকে 7 বার লিখবে, দেখবে যে তোমার 5 মিনিটের মধ্যে সূত্র মুখস্থ হয়ে গেছে। আর এই যে টোটাল যে কন্ডিশনগুলো দিলাম এগুলো মোটামুটি 5-7 বার পড়বে, তাই 5-7 বার টোটালি পড়বে। আর এর একটা সূত্র 5 বার করে লিখবে খাতায়, মানে এআর সমান আই ডিভাইডেড পি মাইনাস সিবি, এআর সমান আই ডিভাইডেড পি মাইনাস সিবি, এআর সমান আই ডিভাইডেড পি মাইনাস সিবি, এরকম পরপর 5 বার থেকে 7 বার লিখবে। যে কোনো সূত্র দেখবা দ্রুত মুখস্থ হয়ে গেছে। তো আমরা এরপর যে একটা অঙ্ক দেখে নেব। প্রবলেম 1, এক্সট্রা প্রবলেম 1 বলতে বোঝায় এগুলো আমার তৈরি করা অঙ্ক। তো আমরা অঙ্কটা দেখতে পেলাম, সোনালী লিমিটেড পেইজ এ লোন, টাকা 1 লাখ। সোনালী ব্যাংক 1 লাখ টাকা লোন পে করছে এট 12% ইন্টারেস্ট। কত পার্সেন্ট? 12% সুদে, উইথ 15% কম্পেনসেটিং ব্যালেন্স। কত পার্সেন্ট কম্পেনসেটিং ব্যালেন্সে? 15%। ইন্টারেস্ট ইজ পেইড ইন অ্যাডভান্স, ইন্টারেস্ট অ্যাডভান্স পে করতে হবে। তো তোমাদের ওই যে নিয়মটা আমি দেখালাম, এই যে দেখো ইন্টারেস্ট পেইড ইন অ্যাডভান্স। এই অঙ্ক চেনার জন্য খুব বেশি কিছু দরকার নাই, এই তথ্যটা জানলে হবে। ইন্টারেস্ট পেইড ইন অ্যাডভান্স, ক্যালকুলেট ইয়ার। তোমরা সলিউশনটা দেখে নিই। ক্যালকুলেশন অফ cost of bank loan compensating balance. We know EIR সমান I divided P minus CB minus I। এই সূত্রটা আমরা কেন লিখলাম? কারণ এটা আমি মার্ক করে দিয়েছি ইন্টারেস্ট পেইড ইন অ্যাডভান্স। এটা থাকলে এই আইটা বেশি আসবে, ইনটু 100। তো এই পর্যায়ে আমরা হেয়ারটা দেখে নিই। প্রথমে আমরা পি লিখব। পি মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট অফ লোন। প্রিন্সিপাল অ্যামাউন্ট অফ লোন হচ্ছে 1 লক্ষ টাকা, তাহলে 1 লক্ষ টাকা। সুদের হার আছে কত? দেখতে পাচ্ছ আমি মার্ক করে দিয়েছি 12%। তাহলে আয় হবে হচ্ছে 1 লাখ ইন্টু 12%, তাতে কত হচ্ছে? 12,000 টাকা। সিবি কম্পেনসেটিং ব্যালেন্স, দেখো কম্পেনসেটিং ব্যালেন্স কতটুকু বলে দিয়েছি আমি? কম্পেনসেটিং ব্যালেন্স বলে দিয়েছি 15%। তাহলে কি হয়? 1 লক্ষ ইন্টু 15%, তাতে কত হচ্ছে? 15,000। তো মান বসানো যাক। আয়ের মান হচ্ছে 12,000, পির মান হচ্ছে 1 লক্ষ, সিবির মান হচ্ছে 15,000, আর আয়ের মান হচ্ছে 12,000 ইন্টু 100। তো আমরা যদি ক্যালকুলেশন করি, 12,000 1 লক্ষ থেকে যদি 15 আর 27,000 চলে যায়, তাহলে থাকে 73,000 ইন্টু 100। তো এরপরে আমরা 12,000কে 73,000 দ্বারা ভাগ করতে পারি, 73,000
100, 16.44% দিতে পারি আমরা, 16.44%। তাহলে কস্ট অফ ব্যাংক লোন কম্পেনসেটিং ব্যালেন্স, আমরা যদি এই ধরনের তথ্য থাকে, আর এই একটা অঙ্ক পারলে তুমি সব অঙ্ক পারবে, সব অঙ্ক। তো এই একটা অঙ্কে তুমি কি করলে, আমি কি তোমাকে কিন্তু অঙ্ক লিখে দিয়েছি, এবং এই তথ্যের বাইরে আর কোনো তথ্য তুমি পাবা না। কত টাকা লোন নিয়েছো, কত পার্সেন্ট সুদে, কম্পেনসেটিং ব্যালেন্স কত, ইন্টারেস্ট পেইড ইন অ্যাডভান্স না অ্যাডভান্স না, ব্যাস এতটুকুই, এর বেশি কিছু না। এখন আমি এটা দিয়েই তোমাকে একটা প্রবলেম 2 বানায় দেখাবো, যাতে তোমরা বেশি দক্ষতা অর্জন করতে পারো। তো প্রবলেম 2টা আমি সব তথ্য ঠিক রাখবো, শুধু তোমাদের বোঝার জন্য আমি এই তথ্যটা কেটে দেবো, ইন্টারেস্ট পেইড ইন অ্যাডভান্স এটা থাকবে না। তোমরা কিন্তু খাতায় এটা তুলবে, এরকম আমি যে এক্সট্রা প্রবলেমগুলো দেবো এগুলো কিন্তু খাতায় তুলে রাখবে। আর আমি তোমাদের কিন্তু বেসিক ক্লাস দিব। বেসিক ক্লাস বলতে তোমরা আমার ক্লাস করার পরে বইয়ের যে কোনো অঙ্ক সমাধান করতে পারবে। তবে তোমাদের সুবিধার্থে একটা কথা বলে রাখি, আমরা কিন্তু রেকর্ড ক্লাসের পাশাপাশি আমাদের কিন্তু লাইভ ক্লাস করার সুযোগ আছে। তোমরা যদি কেউ এগুলো যদি তোমাদের না হয় যে না আমরা লাইভ ক্লাস করতে চাই, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে হবে। এখানে তুমি গুগল মিট, জুম অ্যাপ এগুলোর মাধ্যমে সরাসরি লাইভ স্ট্রিমিংয়ের যে ফিলটা সেটা নিতে পারবে। তবে লাইভ ক্লাস একটা সুবিধা হচ্ছে, সেখানে তুমি আমাকে সরাসরি কোশ্চেন করতে পারবে, আরও যদি কোনো প্রবলেম ক্রিয়েট হয় সেগুলো আমাকে সাথে শেয়ার করতে পারবে। এটাই। রেকর্ড ক্লাসে হয়তো তোমার একটা ভিডিও কয়েকবার দেখে সমাধান করতে হবে, তারপরেও তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে তোমরা যদি কোনো সমস্যা হয় আমার সাথে তোমরা শেয়ার করতে পারো, সম্পূর্ণ ফ্রি। সকাল 7টা থেকে রাত্রি 12টা পর্যন্ত যে কোনো সময় ফোন দিলে আমাকে পাওয়া যাবে। তো তোমরা রেকর্ড ক্লাসগুলো করো, আশা করি এগুলোতেই তোমাদের হয়ে যাবে। এরপরেও যদি তোমরা মনে করো না আমরা সরাসরি স্যারের টাচে থাকতে চাই, তোমরা লাইভ ক্লাসও করতে পারো, আমার সাথে কন্ট্যাক্ট করে নিলেই হবে। তো দেখি আমরা এই পর্যায়ে এটা এক্সট্রা প্রবলেম 2 তুলবে, আর প্রত্যেকটা অঙ্ক কিন্তু পরপর 3বার করবে, কারণ তোমার বহুত সময় দিনের বেলায় নষ্ট হবে। কিন্তু তুমি যদি একটা অঙ্ক 3বার করো, হয়তো তোমার 5 মিনিটের জায়গায় 10 মিনিট লাগবে বা 15 মিনিট লাগবে, বা তোমার টোটালি আধা ঘন্টা ক্লাস করলে বা 1 ঘন্টা ক্লাস করলে হবে। কিন্তু তুমি যদি একবার করে করো, দেখা গেলো তোমার 30 মিনিট হয়ে যাচ্ছে, বা 3বার করে অঙ্ক করলে তোমার লাগবে সর্বোচ্চ 1 ঘন্টা। কিন্তু যে ক্লাসটা তুমি করবে আজীবন লাইফ গ্যারান্টি হয়ে যাবে। তো এই ক্লাসের পাশাপাশি আমার কথাগুলো ফলো করলে তোমার জন্য সেটা অনেক ভালো হবে। তো দেখে নিই আমরা অঙ্কটা, যে একটা কথা যদি না থাকে, ইন্টারেস্ট পেইড ইন অ্যাডভান্স, ডিডাক্ট ইন অ্যাডভান্স এবং ডিসকাউন্ট বেসিসের কোনো শব্দ যদি না থাকে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, অঙ্কের এই যে ক্যালকুলেশন অফ কস্ট অফ ব্যাংক লোন কম্পেনসেটিং ব্যালেন্স কোনো পরিবর্তন হবে না। শুধু ভালো করে খেয়াল করো, এই যে আমি আয়টা শুধু মুছে দিলাম, ব্যাস আয়টা মুছে দিলে এই 12,000 টাকা মুছে দিলাম, ব্যাস। এখন হলো আমি জাস্ট 12,000কে ভাগ দেবো কত দিয়ে, 85,000 দিয়ে ভাগ দেবো। তো 12,000কে আমরা যদি 85,000 দ্বারা ভাগ করি আর 100 দ্বারা গুণ করি, তাহলে কত আসে, 12,000 ভাগ 85,000 ইন্টু 100, 14.12। তো আমাদের কম্পেনসেটিং ব্যালেন্স আশা করি সকলে তোমরা বুঝতে পেরেছো। এবং তোমরা, আমি তোমাদের যে বইটা রিকমেন্ড করবো, এটা তোমরা মিলেনিয়াম পাবলিকেশনের বইটা যদি কেনো, তোমরা অনেক বেশি অঙ্ক করতে পারবে। তোমরা মিলেনিয়াম পাবলিকেশনের বইটা দেখতে পারো, ঠিক আছে? সেক্ষেত্রে তোমরা অনেক ভালো ভালো অঙ্ক পাবে। তো সবাইকে ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ক্লাসে নেক্সট সূত্র নিয়ে।